আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। গত ক্লাসে আমরা বাংলাদেশের কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহার সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা সামাজিক যোগাযোগ ও আইসিটি সম্পর্কে জানব। বন্ধুরা, মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষের কিসের প্রয়োজন হয়? একে অন্যের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হয়, তাই না? তবে এখন আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে যোগাযোগ করাকে বোঝায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামাজিক যোগাযোগ বলতে কি বলতে পারি? সামাজিক যোগাযোগ বলতে আমরা বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে বর্তমানে এই যোগাযোগ হয়ে পড়েছে সহজ, সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ। ইন্টারনেট ব্যবহার, ইমেল, মোবাইল ফোন ও মেসেজিং সিস্টেম, ব্লগিং এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মসমূহ ব্যবহার করে বর্তমানে আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ অনেক অংশে সহজ হয়ে গেছে। বন্ধুরা, ইন্টারনেটের মাধ্যমে গড়ে উঠেছে অনেক বড় বড় প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে পরিচিত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটি মাধ্যম হলো ফেসবুক ও টুইটার। আমরা এবার এই দুইটি জনপ্রিয় মাধ্যম নিয়ে আলোচনা করব। ফেসবুক। আমরা সবাই জানি ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে একটি অনেক বড় ওয়েবসাইট। 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ তার 4 বন্ধুর সঙ্গে নিয়ে এই ওয়েবসাইট চালু করে। ফেসবুকে যে কেউ সদস্য হতে পারে। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী প্রকাশ, আদান প্রদান ও হালনাগাদ করতে পারেন। এছাড়াও এতে অডিও ভিডিও প্রকাশ করা যায়। ফেসবুকে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ খুলতে পারেন, তেমনি সমমনা বন্ধুরা মিলে চালু করতে পারেন কোনো গ্রুপ। 2015 সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত জানো? প্রায় 1415 মিলিয়ন। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা টুইটার নিয়ে আলোচনা করব। টুইটারও একটি ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট। তবে ফেসবুকের সঙ্গে এটির একটি মৌলিক পার্থক্য রয়েছে। এটিতে ব্যবহারকারীরা সর্বোচ্চ 140 ক্যারেক্টারের মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও আদান প্রদান করতে হয়। সেই জন্য এটিকে মাইক্রো ব্লগিংয়ের একটি ওয়েবসাইট বলা হয়। 140 ক্যারেক্টারের এই বার্তাকে কি বলা হয় জানো? বলা হয় টুইট। টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইলের পাতায় দেখা যায়। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য সদস্যকে অনুকরণ বা ফলো করতে পারেন। কোনো সদস্যকে যারা অনুকরণ করেন তাদেরকে বলা হয় ফলোয়ার বা অনুসারী। শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক ও টুইটার ছাড়াও আরও অনেক সামাজিক মাধ্যম রয়েছে। সেই মাধ্যমগুলোর সাহায্যে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল প্রকার যোগাযোগ করতে পারি। আশা করি এতক্ষণ আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো আমাদের জীবনে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আইসিটির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আশা করি বিষয়টি তোমরা সুন্দরভাবে দেখেছো, শুনেছো এবং বুঝতে পেরেছো। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে বিনোদন ও আইসিটি বিষয়টি নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরে থেকো, এই প্রত্যাশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।